everyone, good morning. Welcome to a new vlog of our channel. Hope you all are fine and in good health. আজ উল্টো রথ, আকাশের মুখটাও পুরো থমথমে হয়ে রয়েছে। রথের দিন তো এমনি বৃষ্টি হয়, তো গত দুদিন ধরে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। কাল রাত থেকে এত বৃষ্টি হচ্ছে যে আজকে মেয়েকে স্কুলে পাঠাতেও পারলাম না। অঝোরে বৃষ্টি হয়ে যাচ্ছে, সারা রাত বৃষ্টি হয়েছে, ভোরবেলাতেও বৃষ্টি হয়েছে। ওয়েদারও খুব খারাপ ছিল, যার জন্য আর পাঠাইনি মেয়েকে স্কুলে। অন্যান্য সময় দেখেছেন এই গাছটার ফুলগুলো, মানে এই সাদা টগরগুলো গরম যখন থাকে, অত্যাধিক গরম, এই ফুলগুলো আর মানে টান হয়ে থাকতে পারে না। এখন কদিন টানা বৃষ্টি হয়েছে দেখে ফুলগুলো একদম সতেজ হয়ে রয়েছে, একটুও নুয়ে পড়েনি। এগুলো আজকেরই ফোটা, মানে কাল রাতে ফুটেছে আর কি। যে কোনো সাদা ফুল তো রাতেই ফোটে। আজকে প্রচুর ফুল পেয়েছি, যেই না একটু বৃষ্টি শুরু হয়েছে আর গাছ ভরে ভরে ফুল। আমার যে কী আনন্দ হচ্ছে! এক প্লাস্টিক প্লাস আবার এক ঝুড়ি ফুল। এই দেখুন, এই এক ঝুড়ি ফুল, আবার আরও এক ঝুড়ি আছে, এটা এক ঝুড়ি। দেখাচ্ছি, এই এক ঝুড়ি, আস্তে আস্তে আস্তে, এইখানে এক ঝুড়ি, এখানে হাতে এক ঝুড়ি, এখানে এক ঝুড়ি, তিন ঝুড়ি ফুল। কাছে 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 এইখানে ধরে এতগুলো ঝুড়ি ফুল আজকে তুলেছি। আজকে অবশ্য এত ফুল তোলার কারণও আছে, কারণ আজকে তো উল্টো রথ। তো যোগু দাদার মাসির বাড়ির থেকে আজকে ফিরিয়ে আনবো এই বাড়িতে। তো মাসির বাড়ি বলতে আমার পিসির ওখানে রেখে এসেছি। আমার পিসি ভীষণ কৃষ্ণ ভক্ত, ওনার 3-4টে গোপাল আছে, সারাদিন এই সেবা করে, গোপাল সেবা। ওই জন্য আমি মানে এর থেকে সুইটেবল জায়গা আর কখনোই কোথাও পাইনি, মানে নিজের বাড়ির মধ্যে। তাই জন্য পিসির কাছেই বরাবর রেখে আসছি। মানে মেয়ের যবে থেকে হয়েছে তবে থেকেই, মানে এই নিয়ে 4 বছর আমি রথ টানাচ্ছি মেয়েকে। তো পিসির কাছেই রাখি। অন্যান্যবার মায়ের ওখান থেকে করি, মানে মায়ের বাড়ির থেকে রথটা বের করি, দিয়ে পিসির ওখানেই রেখে দিই। তো এবার এই বাড়ির থেকে নিয়ে গেছি। হ্যাঁ, লালটা দেখা, ওটা দেখা, ঝুলিয়ে দে উল্টো করে। হ্যাঁ 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 হ্যাঁ, রেখে দে, নাহলে পায়ে পড়বে। তো আজকের ভিডিওটা এই কারণেই স্পেশাল, বা আজকের ফুল তোলাটা এই কারণেই স্পেশাল যে আজকে তো জগন্নাথ দেবকে বাড়িতে নিয়ে আসবো। তো আগের ভিডিওতে তোমরা সবাই দেখেছো আমি কীভাবে ফুল দিয়ে সাজিয়েছি। তো ঠাকুরকে বা ঈশ্বরকে তো অবশ্যই ফুল নিবেদন করতেই হবে, সেটা তো করবই। তাই জন্য এত ফুল তুলেছি, নিজের গাছের ফুল। আগের দিন বাইরে থেকে ফুল কিনে এনে সাজিয়েছিলাম, তো আজকে নিজের গাছের ফুল দিয়ে সাজাবো। কিন্তু তার সাথে একটু একদমই অন্যরকমভাবে আজকে রথটা সাজাবো। তো তোমরা আজকে ভিডিওতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো কি সুন্দর করে আমি সাজিয়েছি, সাথে থাকো। এই একটা মালা করেছি, 3টে মালা করেছি। এইগুলো রেখে দেবো, এগুলো কালকে আবার দেবো। কালকে আমার সাই বাবার পুজো আছে, ওই জন্য এই কিছু রেখে দিয়েছি, কালকে মালা রেখে দেবো। এই একটা মালা করেছি, এটা আজকের জন্য। এটা হচ্ছে সাদা টগরের মালা, দোকানার সিঙ্গেল এক পাটি টগর। আর এটা একটা হলুদ কাঞ্চনের মালা করেছি। এগুলো
সব আজকে ওই রথে দেব। তো যোগুদাদাকে বাড়িতে নিয়ে আসবো আজকে মাসির বাড়ির থেকে। ওই জন্য তখন বললাম যে সব গাছে আজকে এত ফুলও ফুটেছে, এই হচ্ছে ঠাকুরের মহিমা। ফুল ফোটে না ঠিক, মানে দিনের দিন এত ফুল ফুটেছে, মানে কাউকে নিরাশ করে। এই একটা হলুদ কাঞ্চনের মালা করেছি, আর এই একটা স্পেশাল মালা, যেটা কিনা জগন্নাথ, বলরাম আর সুভদ্রার জন্য স্পেশাল তুলসী আর সাদা ফুল দিয়ে, ওনাদের খুব প্রিয়। আর মাঝখানে একটা এই দিয়ে মঞ্জুরি দিয়ে একটা রেখেছি। এই জিনিসটা জগন্নাথ দেবের ভীষণ প্রিয় একটা জিনিস, মানে তুলসী পাতা তো অবশ্যই, কিন্তু সাথে যদি মঞ্জুরি থাকে ওনার এর মানে ফুলও লাগে না, সাদা ফুলও ওনার লাগে না, শুধু এই মঞ্জুরি দিয়ে যদি একটা তুলসী পাতা দেওয়া যায় ওনার একদম মানে খুবই খুশি হয়, খুবই সন্তুষ্ট হয়। আর এইখানে পুরো সাদা জবা এটা রেখেছি সাজানোর জন্য রথে। আর একটা এই রানী কালারের এই জবাগুলো আমার একদম মানে হয়ে গেল, এত বড় বড় ফুল, 3 ডবল সাইজ হতো, এই যে এরকম বড় বড় সাইজ হতো এই এক একটা ফুল, কিন্তু ওয়েদারের জন্য পুরো গাছ নষ্ট হয়ে গেল। কড়ি অবস্থাতেই সব পড়ে যাচ্ছে, কড়ি অবস্থাতেই মানে ফুল আর ফুটছে না, কড়ি অবস্থাতেই সব ইয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পড়ে যাচ্ছে শুকিয়ে, পুরো 2-3টে গাছ আমার পুরো নষ্ট হয়ে গেল, আর মানে রাখতে পারছি না ওদের। তো এগুলো আমি এখন এই বাড়িতেই সব রেডি করে নিলাম, প্যাকেটে ভরে নিচ্ছি। এরপরে যাবো আর একটু পরে, ওই বাড়িতে রাখা আছে রথটা, ওটা যোগুদাদার মাসির বাড়ি, আমার পিসির বাড়ি, আমাদেরই বাড়ি যাই হোক। তো ওখানে গিয়ে এখন সব রথের ডেকোরেশন হবে, তোমরা সবাই সাথে থেকেও দেখতে পাবে কীভাবে আমি সাজাচ্ছি। এটা একদমই অন্যরকমভাবে সাজাবো, কোনো ফুলের সাজ না। আগেরটা তোমরা দেখেছো ফুলের সাজ, এটা ফুলের সাজ করবো না, এটা একদম অন্যরকম সাজ করবো। তোমরা চাইলে তোমরাও পরের বার এটা ট্রাই করতে পারো, খুব সুন্দর লাগবে। এটা রেডি হয়ে গেল। এইগুলো সব আজকের ফোটা ফুল, ও এইগুলো সেই ঠাকুরের ভোগে দেবো বলে 3টে তুলসী পাতা রেখেছি। যদি আমার পিসি ওটা দিয়ে দেবে, আর বলার কিছু থাকে না, ওখানে সবই রেডি করেই দেবে, মানে ওনার মতন বোধহয় কেউ করে না। তো ওনার 4-5টা গোপাল রয়েছে। কণ্ঠ ফোটে না, এখন কত